আচ্ছা, ফারজানা সুমি, আপনি চলচ্চিত্র শিল্পী, আপনি মডেল, থিয়েটার কর্মী ইত্যাদি সবই অনেক পরিচয়ে পরিচিত। আপনি আপনার মডেলিং সম্পর্কে আমাকে কিছু বলবেন? আচ্ছা, মডেল হিসাবে আমি যখন কাজ করি, যেমন আমি সিঙ্গেল নাটক করেছি, ধারাবাহিক নাটক করেছি, দেন আমি বিজ্ঞাপন করেছি, দেন আমার ওই কাজের গুলোতে না আমি তেমন সন্তুষ্ট ছিলাম না মানে ওইখানে কেমন যেন একটা কাজ করতো, মানে ষড়যন্ত্র যেটা বলবো সেটা কাজ করতো। তো ওই জিনিসগুলো আমি নিতে পারতাম না, তো যার কারণে আমি স্টপ করে দিয়েছিলাম নাটক। বিগত 3-4 বছর আর আমি নাটক ওইভাবে কাজ করি না। দেন আমি 2021-22 অনুদানপ্রাপ্ত সিনেমাতে এটা রানা ভাইয়ের সাথে আমার চুক্তিবদ্ধ হয়ে দেন আমি বড় পর্দায় কাজে আবার ফিরে আসছি। আবার ফিরে আসছেন মানে কি আগে একবার ছিলেন? না না, কাজে রানিং ফিরে আসছি। রানিং চলাকালীনই আপনি চলচ্চিত্র ধরে ফেলেছেন? ধরে ফেলেছি, এবং এরপরে যেমন রানা ভাইয়ের সিনেমাটা শেষ করার পর আমি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছি। এটা ছিল উত্তম আকাশ দা ডিরেক্টর ছিলেন, তারপরে কাজল ভাই, আমাদের ফিল্ম ডিরেক্টর কাজল ভাই ছিলেন, ওনার একার ডিরেকশনে আমি 3টা বিজ্ঞাপনের কাজ করেছিলাম। আচ্ছা, এখন আসি, আপনার বাড়ি তো সিরাজগঞ্জ। জি। বড় হয়েছেন কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে। বিয়ে করেছিলেন? না। সত্যি? এখানে মিথ্যে কথা বলার কি আছে? আচ্ছা, বিয়ে না করলে প্রেমে পড়েছেন কখনো? হ্যাঁ, প্রেম তো সবার জন্য উন্মুক্ত। প্রেমে মানুষ পড়বে, প্রেম মানুষের উপরে পড়বে, যে এটা তো ন্যাচারাল বিষয়। তবে প্রেম, হ্যাঁ, প্রেম লাইফে আসছে, সেটা এখন হয়তো আপনি বলবেন যে তাহলে সেটা হয়তো কোনো ছেলের প্রতি আকৃষ্ট প্রেম, বাট না, আমি প্রেম করি আমার বাবা মার সাথে, আমি প্রেম করি আমার ক্যারিয়ারের সাথে, আমি প্রেম করি আমার নিজের সাথে। না, কোন ছেলের সঙ্গে প্রেম করেছেন কিনা সেটা জানতে চাই। এরকম কোনো কিছুই আমার লাইফে আমি ইন করতে দেই না, কারণ যে আমি একটু ডিফারেন্ট টাইপের মানুষ। আপনাকে কেউ পছন্দও করেনি? হ্যাঁ, পছন্দ তো করবে। দেখা যায় যে সচরাচর তো প্রতিনিয়তই প্রেমের অফার আসতেছে, সেটা আমাদের মিডিয়ারও হতে পারে, সেটা আমার অন্য সেক্টরও হইতে পারে। যে আমি কি করব না করব, আমি কাকে গ্রহণ করব না করব, বাট আমি রিলেশনে জড়াবো না জড়াবো সেটা তো আমার, তা তো ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, কখনো জড়াননি সেটাই তো আপনি বলতে চাচ্ছেন? না, ওইভাবে আমি কখনো জড়াই নাই, বাট এই চিন্তাটা আমার মাথার মধ্যে। ওইভাবে মানে বলতে কি বুঝালেন? ন্যাচারালি আমরা আমাদের সমাজে যা দেখি, প্রেম করব, ছবি তুলবো, পোস্ট করব, জান বাবু বলে ডাকবো, তোমার সারা বাঁচবো না, মরে যাবো, এইগুলো আমার দ্বারা হবে না। আচ্ছা, ঠিক আছে, না হোক, কিন্তু জীবনের সেটেলমেন্টেরও তো একটা বিষয় আছে। এটা আমি এটাকে ইম্পর্টেন্ট দেই, কারণ আমি আমার প্রেম তো শুধু ছবি তোলার জন্যই করে না, ছবি পোস্ট করার জন্য করে না। সমাজে প্রেম বলতে কি, দেখানোটাই মানুষের কাছে ফেসবুক প্রেম। হ্যাঁ, ফেসবুক প্রেম, যে রাতে আছে দিনে নাই, দিনে আছে রাতে নাই। তো এই টাইপের প্রেম, এই নোংরামিগুলো আমি পছন্দ করি না। আর ভালো এমন একজনকে বাসবো, তাকেই বিয়ে করব, তাকে নিয়ে বাকি জীবন শেষ করবো। এমন হতে পারে লাইফে বিয়ের সাথে করলাম না, তাতে কি হয়েছে? নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে এই সমাজে। আমি আমাকে যেভাবে প্রেজেন্ট করব, যেভাবে একটা জায়গায় অবস্থান করাবো, আমি আশা করব সেই অবস্থান অনুযায়ী আমার লাইফে কেউ। দেখুন ফারজানা সুমি, আমি একটা কথা বলতে চাই আপনাকে। যৌবনে দাঁড়িয়ে যে কথাটা ভাবা যায়, 60 যখন হয়, মানুষ যখন বয়সটা পড়ে যায়, তখন কিন্তু আর সেভাবে ভাবতে পারে না। এটা হতে পারে, কিন্তু এটা কিন্তু আবার ডিফারেন্ট, উল্টাটাও হতে পারে। সবার জীবনে প্রেম একবার হলেও এসেছিল, ঠিক আছে, সেটা আমারও হয়তো এসেছিল, নীরব বাবা চলেও গেছে, আমি টের পাই নাই। ঠিক আছে, ধন্যবাদ। আপনি থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য আমাকে। আমি সবসময় দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক, সুস্থ রাখুক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চলচ্চিত্রের জন্য দোয়া করবেন।